বনলতার মিথ্যা আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে এবার অনুভব এবং তার গোটা পরিবারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করল বনলতার মা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায়, বনলতার মায়ের করা অভিযোগ হাতে পাওয়ার পরই পুলিশ ইন্সপেক্টরদের একটি দল সোজা চ্যাটার্জি বাড়িতে পৌঁছে যায়। বাড়ির দরজায় একের পর এক ধাক্কা পড়তেই অনুভবের জেঠিমনি দরজা খুলে অবাক হয়ে বলেন, "কি ব্যাপার ইন্সপেক্টর? আপনারা এখানে?" তখন ইন্সপেক্টর জিজ্ঞেস করেন, "এটা কি অনুভব চ্যাটার্জির বাড়ি?" জেঠিমনি হ্যাঁ বলতেই তিনি বলেন, "আপনাদের ছেলেকে ডাকুন। ওনার সঙ্গে আমাদের জরুরি কথা আছে। আমরা অনুভব চ্যাটার্জিকে গ্রেফতার করতে এসেছি।" এই কথা শুনেই বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং তড়িঘড়ি অনুভবকে ডেকে আনে। অনুভব সামনে এসে শান্তভাবে বলে, "ইন্সপেক্টর, আমি অনুভব চ্যাটার্জি। বলুন, কি ব্যাপার?" তখন ইন্সপেক্টর বলেন, "ব্যাপারটা খুবই গুরুতর। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। শুধু আপনাকেই নয়, আপনার পরিবারের কয়েকজন সদস্যকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে হবে। আপনার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে, আর সেই অভিযোগ করেছেন আপনার স্ত্রী বনলতা চ্যাটার্জির মা। অভিযোগে বলা হয়েছে, গতরাতে বনলতা আত্মহত্যার চেষ্টা করেছে। তার দাবি, আপনারা সবাই মিলে বনলতার সঙ্গে অমানবিক আচরণ করেছেন, মানসিক নির্যাতন করেছেন। সেই অত্যাচার সহ্য করতে না পেরেই বনলতা আত্মহত্যার চেষ্টা করেছে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে। আর তার হয়ে তার মা আপনাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেছেন।" ঠিক সেই সময় অনুভব শান্ত গলায় বলে, "ও, তাহলে বুঝতে পারছি। গোটা রাত ধরে মামে মিলে নতুন করে এই নাটকটার পরিকল্পনা করেছে, যাতে আবারও আমাদের সবাইকে হেনস্থা করতে পারে। ঠিক আছে ইন্সপেক্টর, আমার কোনো আপত্তি নেই। আমি আপনাদের সঙ্গে যাব। কিন্তু এই মিথ্যা অভিযোগের জন্য শেষ পর্যন্ত বনলতা চ্যাটার্জিকেই ভুগতে হবে। মা, আমি তো আগেই বলেছিলাম, বনলতা এত সহজে চুপ করে বসে থাকার মেয়ে নেয়। ও আবারও নতুন ষড়যন্ত্র করবে, সেটাই স্বাভাবিক।" ঠিক তখনই লাজু এগিয়ে এসে বলে, "ইন্সপেক্টর, আপনারা যে অভিযোগের ভিত্তিতে এখানে এসেছেন, তার সবটাই সম্পূর্ণ মিথ্যা। বনলতা দিদির আগের সমস্ত অপরাধের রেকর্ড একবার দেখুন। উনি এর আগেও বারবার মিথ্যা অভিযোগ করে নির্দোষ মানুষকে ফাঁসানোর চেষ্টা করেছেন। আমাকেও একাধিকবার মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করেছিলেন। তাহলে শুধুমাত্র ওর কথার ভিত্তিতে আপনারা কিভাবে এই মামলাকে সত্যি বলে ধরে নিচ্ছেন?" তখন ইন্সপেক্টর বলেন, "দেখুন, আমি ব্যক্তিগতভাবে কারও পক্ষ নিচ্ছি না। আমার কাজ অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আপনাদের যদি কিছু বলার থাকে, সেটা আদালতেই বলবেন। আপাতত আমরা অনুভব চ্যাটার্জিকে গ্রেফতার করার নির্দেশ নিয়ে এসেছি। তাই উনি যত তাড়াতাড়ি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, সেটাই সবার জন্য ভালো হবে।" তখন অনুভব দীর্ঘ কণ্ঠে বলে, "ইন্সপেক্টর, আমি কোনো অন্যায় করিনি। একজন অপরাধীর মুখোশ খুলে দেওয়াই যদি আজ আমার অপরাধ হয়ে থাকে, তাহলে সেই অপরাধের শাস্তি মাথা পেতে নিতেও আমি প্রস্তুত। আমি আপনাদের সঙ্গে সহযোগিতা করব। কিন্তু আমি নিশ্চিত, যেদিন আদালতের রায় হবে, সেদিন আমি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েই বেরিয়ে আসব। কারণ আজ পর্যন্ত বনলতা যত ষড়যন্ত্র করেছে, তার একটাও শেষ পর্যন্ত সফল হয়নি। এবারও হবে না।" ঠিক তখনই লাজু দৃঢ়ভাবে বলে ওঠে, "আর এবার সেটা যে হবে না, তার প্রমাণ আমি নিজেই আদালতে দেব। এবার সত্যিটা সবাই জানতে পারবে, আর বনলতার সব মিথ্যে চক্রান্তের শেষ এখানেই হবে।"